পর্যন্ত। আমার এইটা বলার আসলে উদ্দেশ্য ছিল না। মহান আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস কি? আমরা জানো, বললাম আল্লাহ না। মহান আল্লাহ বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু, মহান আল্লাহ জানিয়েছেন ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মাকদাস, ওই মসজিদে আকসার চতুর্দিকে আমি আল্লাহ বরকত নাযিল করে রেখেছি। অনন নাং ঘরা পাস না। এই বরকত নাযিলের ব্যাখ্যায় আমার কথাবার্তা খারাপ, আমি দিতে পারলে খুব ভালো, দিতে পারলে খুব ভালো। এই বরকত নাযিলের ব্যাখ্যায় তাফসীরকারকরা বিভিন্ন কায়দায় তাফসীর করেছেন, যার প্রথম তাফসীর হলো আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে পৃথিবীর হাজারো নবী রাসূলকে পাঠিয়েছেন। এই বরকত দানের প্রথম তাফসীর হাজারো নবী রাসূলদের ওখানে পাঠিয়েছেন, আর ওখান থেকে আল্লাহ এবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন। আরেকটু বলে বলে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন, ও শাম, সিরিয়া, দামেস্ক তখন সব ছিল ফিলিস্তিনের। নবী ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন তো, ইয়াকুব নবী বাস করতেন কেনানে, ওই কেনান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি, পরবর্তীতে তিনি মিশরবাসীর নবী। ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি সেটাও ফিলিস্তিনে। পৃথিবীর প্রথম মসজিদ কাবা, প্রথম মসজিদ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ু মসজিদিন উদিয়া আউয়াল, বলেন হুজুর, রাসূলকে জিজ্ঞেস করলেন এক সাহাবী, পৃথিবীর কোন মসজিদ প্রথম তৈরি হয়েছিল? নবীজি বললেন, কাল আল মসজিদুল হারাম। আরেকটু, কাবা শরীফকে কোরআনের ভাষায় বলা হয় মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক নবীর ওই সাহাবী আবার রাসূলুল্লাহকে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুম্মা আইয়ুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর প্রথম মসজিদ কাবা বুঝলাম, হুজুর পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটা? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী সাহাবী বললেন, হুজুর সুম্মা আইয়ুল, এরপরে পৃথিবীর কোন মসজিদ তৈরি হয়? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, এরপরে পৃথিবীর যে মসজিদটা তৈরি হয় ও মসজিদটার নাম মসজিদুল আকসা। ইউনূস আলাইহিস সালামের নামটা শুনেছেন? মাছের পেটে যায় না, আল্লাহর কুদরতের খেলা বোঝা তাই। ইউনূস নবী মাছটাকে গিলে ফেলেছে, তখন তিনি কোরআন বলছে, পড়ে দেখবেন, ওয়ানাদা যুলুমাত। আলেম হাফেজ যারা আছে তারা তো বুঝবেই, যুলুমাত বহুবচন, মানে অনেকগুলি অন্ধকারের ভিতরে ইউনূস নবী। এক রাতের অন্ধকার, দুই পানির অন্ধকার, তিন মাছের পেটের অন্ধকার, কমপক্ষে তিন অন্ধকারের ভিতরে নবী ইউনূস। অতঃপরে পৌঁছে গেছে।